আল্লাহ তাআলা বলেছেন আত্মহত্যা করবা না, হারাম। যে ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা কোন আলেম তার জানাজা পড়াবে না। সামান্য সলিমুদ্দিন কসিমুদ্দিন জাতীয় কয়েকজন লোক যাবে, আর একটা মুয়াজ্জিন জানাজা পড়ায় কবরে ধুয়ে দেবে। বড় জানাজা হবে না, বড় আলেম জানাজা পড়াবে না, যেহেতু সে জাহান্নামে যাবে। আত্মহত্যাকারী কোথায় যাবে? কিন্তু এই যুবক পোলাপানগুলি ওরা তো বোঝে নাই। ওদেরকে বুঝানো হইছে যে তোমরা যদি এই কামটা করো একেবারে বেহেশত তো যাবাই, মরার সাথে সাথে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যাবে। আপনারা ক্যারাম বোর্ড খেলা নিশ্চয়ই দেখেছেন অনেকে। আর ভাই কইতে লজ্জা কি, আমিও তো খেলছি ছোটবেলায় ক্যারাম বোর্ড খেলা। এটা কি কোনো গুনাহ নাকি? আমিও খেলছি। ক্যারাম বোর্ড খেলাটা কি? বোর্ডের উপরে কতগুলি এরকমের গুটি থাকে, একটা থাকে লাল, ঠিক না? এখন বোর্ডের উপরে এই গুটিটা আমি মারতেছি, সামনে আর একটা গুটি, কিন্তু সামনের গুটিটা আমার মূল টার্গেট না। এই গুটিকে ওটাকে হিট করবে, সে ধাক্কা খাইয়া মারবে লালটাকে, লালটা পড়ে যাবে পকেটে। কিন্তু যে লালটা পকেটে পড়লো ওই বেচারা জানলো না যে আসলে মূল ধাক্কাটা কে মারছিল। কাজে এই যে যুবক পোলাপানগুলি ইসলামের জন্য জীবন দিতে, জীবন দেওয়া সহজ ব্যাপার না। কত বড় নেশা, পাগল বানায় এদেরকে। মরবার জন্য এসেছে, মরবে সে। একজনে নাকি মোষ খুব বড় ছিল, হাত দিয়ে মোষ এরকম উঁচা করিয়া তারপরে মদ খাইতেছে বহুত কষ্ট করে। তারপরে লোকেরা বললো তো তুমি এত কষ্ট করে মদ খাইতেছো কেন, হাত দিয়ে মোষ এত উঁচা করে? কয় যে ওলামাদের কাছে শুনেছি কিছু পান করার সময় মোষ ভিজলে তা নাকি মকরুহ হয়।